আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রান্না করব গরুর মাংস এবং হাত মাখা গরুর মাংস, যেটাকে বলে একদম হাতে মাখিয়ে মশলাগুলো দিয়ে তারপরে এই গরুর মাংসটা রান্না করব। প্রথমেই আমরা মশলাগুলো নিয়ে নিচ্ছি: তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার একটু গুঁড়া। গরম মশলার গুঁড়াটার সাথে আমরা এখানে স্টার অ্যানিস, তারপর একটু গোলমরিচ, মোটামুটি আর যা যা থাকে টুকটাক অ্যাড করে এটা আমাদের বাসায় আলাদাভাবে ভেজে গুঁড়া করা মশলা, ওটাও দিব সামান্য একটু। এই তো গরুর মাংসটার মধ্যে প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি: আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে দিলাম। এরপরে যে মশলাগুলো আলাদা করে রাখা ছিল সেগুলো দিয়ে দিব। তার আগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে মশলাগুলো সব পরিমাণ মতো নিয়েছিলাম, তাই একবারে ঢেলে দিলাম। এরবার এগুলাতে তেল দিব, সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিয়ে এখন এটাকে ভালো মতো মেখে নিব। যেহেতু হাত মাখানো গরুর মাংস, তো হাতেই সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে মাংসের ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যাবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খেতেও খুব মজা হবে। এটা খুব ভালো মতো মেখে নিতে হবে। দু চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিব। মাখানোটা যত ভালো হবে মাংসের স্বাদটাও তত ভালো হবে। এগুলো মেখে আমরা 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিব। 30 মিনিটের বেশি সময় রাখা লাগে না, 10-15 মিনিট রাখলেও হয়। তারপরেও আমি 30 মিনিট রেখে দিলাম, তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। এখনই আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো না, ভালো মতো নেড়ে চেড়ে এটাতে কষাবো। প্রেসার কুকারে ভালো মতো এটা কষিয়ে যখন তেলটা উপরে উঠবে, তারপরে পানি দিয়ে মুখ আটকে 4-5টা সিটি দিয়ে দিলেই আমাদের এই গরুর মাংসটা রান্না হয়ে যাবে। তো এখনও এই তো বেশ কিছু সময় লাগবে কষাতে, কারণ মাংস থেকে বেশ পানি বের হয়। 15 থেকে 20 মিনিট তো লাগবেই। এই যে দেখেন, যে পানিটা বের হয়ে গেছিলো ওটাও শুকিয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। এই পানিটা গরম পানি দিলে আপনার রান্নাটা আর একটু তাড়াতাড়ি হয়, তো ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। এই যে পরিমাণ ঝোল রাখবেন সেই অনুপাতে পানি দিয়ে এখন আমরা প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4-5টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো লাগিয়ে দিলাম। 4টা সিটি ওঠার পরে এই যে আমার মাংসটা হয়ে গেছে। আমি আর ওটা ভিডিও করিনি। এই তো ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।